রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, আল্লাহর রাসূলকে নিয়ে গালিগালাজ করবে তার একটাই বিধান, পৃথিবীতে জীবিত থাকার কার কোনো শক্তি নাই, একটাই বিধান, তাকে পৃথিবী থেকে দ্বিখণ্ডিত করে দাও, তার গর্দান থেকে মাথা আলাদা করে দাও, আর যদি মাথা আলাদা করাটাই তার জন্য বিধান, এটাই তার একমাত্র বিধান। রাসূলকে নিয়ে গালিগালাজ করবে, রাসূলের সুন্নতের ব্যঙ্গ করবে, রাসূল যেই কথা বলে নাই ওই কথাকে বানোয়াট বানায়া নিজেদের মন গড়া মতো চলবে, না না, এটা ইসলাম নয়। নিজেদের মন গড়া মতো রাসূল যেই বিধান যেভাবে বলেছেন, যেই হুকুম যেভাবে বলেছেন, ওই হুকুমটা ওইভাবে পালন করাই আমাদের জন্য, রাসূলের সুন্নত অনুযায়ী। কিন্তু নিজেদের মন গড়া মতো কিছু জিনিস তৈরি করলাম আর এগুলোকে ইসলামের ভিতরে ঢুকায়া দিলাম। হায় বড় আফসোসের বিষয় যে রাসূল যেই কাজ করেন নাই ওই কাজগুলো আজকে রাসূলের নাম দিয়ে চালিয়ে দিচ্ছি। বলেন, আজকে ঈদে মিলাদুন নবী নামে যে ঈদ আপনারা পালন করেন, ওই ঈদের জন্য পালন করার জন্য কোন সাহাবী এই ঈদ পালন করেছে? ঈদে মিলাদুন নবী আসলে, বারে রবিউল আসলে কোন সাহাবী এই ঈদ পালন করেছে? কোন তাবী এই ঈদ পালন করেছে? কোন সাহাবী থেকে নাই, কোন তাবী থেকে নয়, তাবেও থেকে নাই, যারা রাসূলের জন্য জীবন পর্যন্ত কুরবান করতে দিয়েছিল। রাসূলের উপর কোন আঘাত আসবে এটা কোন সাহাবী বরদাস্ত করতে পারে নাই, রাসূলের কোন সুন্নাত ছুটে যাবে এটা কোন সাহাবী বরদাস্ত করতে পারে নাই। ওই সাহাবীদের মধ্যে ঈদে মিলাদুন নবী ছিল না, ওই সাহাবীদের মধ্যে তাবিনদের মধ্যে ঈদে মিলাদুন নবী ছিল না। 1400 বছর পরে এসে আমরা ঈদে মিলাদুন নবী পালন করার জন্য পাগল হয়ে গেছি। কোথা থেকে পেলেন এই ঈদ? এই ঈদ পেলেন কোথা থেকে? আজকে বিভিন্ন ধরনের মাজার, আজকে বিভিন্ন ধরনের আড্ডার মধ্যে বসে যখন খিচুড়ি আর বিরিয়ানি আর জিলাপি খাওয়ার জন্য একদিন জমা হয়ে যায় একত্রিত, বারে রবিউল আউয়াল আসলেই ওই দিন খুব জিলাপি আর সিন্নি খাওয়ার জন্য খুব মিছিল মিটিং করে। 12 বছরের মধ্যে কোনোদিন খবর নাই তার চেহারার দিকে তাকাইলে রাসূলের দাড়ি তার চেহারার মধ্যে নাই, তার চেহারার দিকে তাকাইলে রাসূলের সুন্নত নাই, কোন সুন্নতের খবর তার মধ্যে নাই। আর বারে রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী পালন করার জন্য পাগল হয়ে যায়। পরিষ্কার ভাষায় বুঝুন, ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ ইসলামের মধ্যে নাই, কোন ঈদ ইসলামের মধ্যে নাই। কেউ যদি বসতে চায় বসেন উলামায়ে কেরামের সাথে, ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ এই ইসলামের ভিতরে নাই। আজকে এটাকে নতুন আবিষ্কার করেছেন, আর যে জিনিস বেদাত নতুন আবিষ্কার করে এটা প্রত্যেকটাই গুমরা, আর প্রত্যেকটা গুমরাই জাহান্নামের মধ্যে পতিত হবে। যারা গুমরা, যারা বেদাত আবিষ্কার করে তারা জাহান্নামের মধ্যে পতিত হবে। উলামায়ে কেরাম আপনাদেরকে বুঝাইতে চায় রাসূলের সিরাত কি, মিলাদ কি, এগুলো বুঝুন, পড়ুন, এগুলো রাসূলের জীবনী সম্পর্কে জানুন। শুধুমাত্র অন্যতায় অমুক আলেমে অমুকটা বলছেন, তমুক আলেমে তমুকটা বলছেন, না না, রাসূলের জীবনীর মধ্যে কি আছে, রাসূলের সুন্নাত কি, রাসূলের সিরাত কি, এগুলো জানুন, এগুলো পড়ুন, রাসূল সম্পর্কে জানুন। রাসূল আমাদের জন্য কত উত্তম আদর্শের ওয়ালা, আমাদের জন্য কেমন আদর্শ ওয়ালা ছিলেন, কেমন নবী আমরা পেয়েছি, কত আদর্শবান নবী আমরা পেয়েছি। এই সব কিছু পাওয়ার পরেও আজকে রাসূলকে ভুলে গেলাম, রাসূলের আদর্শ ভুলে গেলাম, রাসূলের সুন্নাত ভুলে গেলাম। এই জন্য আমি সকলের নিকট উদাত্ত আহ্বান থাকবে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করুন, বেদাতের মধ্যে পতিত হবেন না, বেদাত করবেন না, যেই জিনিসটা বেদাত ওই জিনিসটা করবেন না। রাসূলের সুন্নাত কি ওগুলো জানুন, পড়ুন, আলেমদের কাছে যান, হক্কানি আলেমদের কাছে যান, তাদের কাছে গিয়ে বুঝুন রাসূলের কোনটা সুন্নত ছিল, কোনটা রাসূলের সুন্নত নয়, কোন আমলটা রাসূল করেছেন, কোন আমলটা রাসূল করেন নাই। এভাবে জীবন যাপন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।